গল্পের শুরুতে আমরা অ্যানা আর তার বন্ধু জিয়মকে দেখতে পাই। এখানে তার দুইজন বন্ধু সান্তা ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে একে অপরের সাথে কথা বলছিল। এখানে আমরা অ্যানাকে খুব খুশি দেখতে পাই, কারণ সে আজ খুব বড় একটা সুযোগ পেয়েছে, যেখানে আমরা অ্যানার ব্যাপারে জানতে পারি। আসলে অ্যানার ম্যাথ অনেক অপছন্দ ছিল, কারণ সে এই বিষয়টা একদমই বুঝতে পারতো না, তাই সে আজ এই ব্যাপার নিয়েই সে অনেক নার্ভাস ছিল। এরপরে সে ক্লাস এর দিকে চলে যায়, যেখানে আগে থেকেই ম্যাথ ক্লাস হচ্ছিল। যেটা দেখে তাই সে চুপি চুপি করে ক্লাসে ঢুকে তার একটা নতুন ক্লাসমেটের সাথে বসে। তার পাশে বসা মেয়েটির নাম ছিল কিয়াও, যে কিনা ক্লাসের টপ স্টুডেন্ট ছিল। কিয়াও যখন বুঝতে পারে অ্যানা ম্যাথে অনেক খারাপ, তাই সে নিজেই এখান থেকে উঠে অন্য বেঞ্চে গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর যখন তাদের ক্লাস শেষ হয়, অ্যানা তখন খুব ভালো মনে তার টিচারকে ভালো কমপ্লেন্ট দেয় যে তার ক্লাস খুব ভালো লেগেছে। তখন টিচার খুব রুডলি তাকে বলে এখানে ক্লাস ব্যতীত অন্য কোনো কথা যাতে না বলা হয়, এই নিয়ে তাকে সাবধান করে দেয়। অ্যানা ক্লাস শেষে তার লাইব্রেরিতে আসে। তখন সে একটা বই খুঁজতেছে। বইটা পাওয়ার পর সে বইটার নাগাল পাচ্ছিল না। তখনই আসে জিয়াও। এটা দেখে অ্যানা জিয়াওর উপর ক্রাশ খেয়ে যায়, কারণ সে দেখতে অনেক সুদর্শন ছিল। এরপর জিয়াও এসে অ্যানার কাছে বসে আর অ্যানা বলে, আমি গত 1 ঘন্টা ধরে একটা ম্যাথ বোঝার চেষ্টা করছি, কিন্তু আমার মাথায় কোনোভাবেই এই ম্যাথটা ঢুকতেছে না। এই সব কিছু শুনে জিয়াও তাকে একটা ড্রিঙ্কস বের করে দেয়। আর এই ড্রিঙ্কসটা ছিল অ্যানার খুব পছন্দের। সে তখন লুকিয়ে এই ড্রিঙ্কসটা খেতে শুরু করে, কেউ যেন না দেখে, তাই জিয়াও তার টি শার্ট দিয়ে এটা ঢেকে রাখে। কিন্তু কেউ ছিল তার পেছনে। সে এটা দেখে এখান থেকে উঠে তার পাশ ঘেঁষিয়ে চলে যায়। এটা দেখে জিয়াও কিছু বলে না, সে অবাক হয়ে যায়। এর পরের সিনে কিয়াও যখন স্কুলে আসে, তখন কিয়াও দেখতে পায় সবাই পড়াশোনা করছে, শুধু অ্যানা বাদে। এখানে কিয়াও ছিল এই ক্লাসের সিআই, তাই সে এটা দেখে অ্যানাকে দিয়ে তাদের ব্ল্যাকবোর্ড মোছাচ্ছিল। খাতা ডেস্টিনেশনের কাজ এবং রুম পর্যন্ত মোছায়। সবগুলো কাজ করার পরে এখানে অ্যানা কিয়াওকে জিজ্ঞাসা করে, তুমি কেন আমাকে দিয়ে এগুলো করিয়েছো? অ্যানা বলে, এখানে তুমি বাদে সবাই পড়াশোনা করে, তুমি অলস, তাই তোমাকে দিয়ে আমি এই কাজটি করাচ্ছি। এ কথা শুনে অ্যানার মনটা অনেক খারাপ হয়ে যায়, তাই সে পড়তে শুরু করে। সে অনেক হার্ডওয়ার্কিং করতেছিল সেদিন। এর পরের দিন অ্যানা যখন ক্লাসে এসেছিল, সে দেখে অ্যানার খাতা নিয়ে সবাই হাসাহাসি করতেছিল, কারণ অ্যানা প্রত্যেকবারের মতো এবারও ক্লাসে সবার লাস্ট হয়েছে। তাই অ্যানার খুব মন খারাপ। সে ক্লাস থেকে বের হয়ে যখন বারান্দা দিয়ে হাঁটতেছিল, তখনই তার চাইনিজ ডিপার্টমেন্টের এক সুদর্শন ছেলের উপর নজর যায়। সে ছিল চাইনিজ ডিপার্টমেন্টের একজন টিচার। আর অ্যানা বলতেছিল, আমি যদি এই ডিপার্টমেন্টে পড়তাম। এই কথাটি পিছন থেকে কেউ শুনতে পায়, আর কেউ বলে, আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে এই ডিপার্টমেন্ট থেকে ট্রান্সফার হয়ে চলে যেতাম। এই শুনে অ্যানা কেউকে বলে, আমি তোমাকে এই ডিপার্টমেন্টের ফার্স্ট হয়ে দেখাবো এবং ক্লাসের টপার হয়েও দেখাবো। কেউ তখন এই কথাটি শুনে তাকে বেস্ট অফ লাক বলে এখান থেকে চলে যায়। তখনই আমরা অ্যানাকে লাইব্রেরিতে দেখতে পাই। সে অঙ্ক কিছুতেই বুঝতে পারতেছিল না, আর বাকি সাবজেক্ট কিভাবে করবে। সে এদিকে তো কেউকে বলেছে আমি ক্লাসের টপার হয়ে দেখাবো। তখন সে তার গডের কাছে প্রে করে কোনো গার্ডিয়ান যাতে তাকে পাঠায়, কোনো অ্যাঞ্জেল টাইপের একজন। তখন সে সেই চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই আমরা দেখতে পাই একটি হ্যান্ডসাম ছেলে হাঁটতে হাঁটতে লাইব্রেরির দিকে আসছে, আর এসেই অ্যানাকে ঘুম থেকে তুলে। আর অ্যানা তাকে দেখে ভাবে সে হয়তো তার সিনিয়র। এদিকে অ্যানার একজনকে খুব প্রয়োজন ছিল যে কিনা তাকে সাহায্য করবে, তাই সে বলে, আমার নাম সু, আমি এখানে এসেছি তোমার পড়াশোনায় সাহায্য করার জন্য। এসব দেখে অ্যানা বুঝতে পারে, আমি কিছুক্ষণ আগে গডের কাছে প্রে করেছিলাম, তাই হয়তো গড আমাকে এই অ্যাঞ্জেলটা দিয়েছে। এসব ভেবে অ্যানা খুব খুশি হতে লাগে, আর সে ভাবে
অ্যাঞ্জেলরা যেমন সব কথা শুনে তার সব কাজ করে দেয়। আর এ কথা ভেবে অ্যানা খুব খুশি হয়। তখনই সু তার পরিচয় দেয়, যার কাজ স্পিরিট অফ ম্যান, যার কাজ অ্যানার মতো দুর্বল স্টুডেন্টকে পড়ানো। এখন অ্যানা বলে, আচ্ছা তুমি কি প্রস্তুত আমাকে ম্যাম বলে ডাকার জন্য? যা শুনে সু অ্যানার সামনে একটা শিডিউল ধরিয়ে দেয়, যা এখন থেকে অ্যানাকে এখন মানতে হবে। এটা বলেই সু এখান থেকে ম্যাজিক ওয়ালের মতো গায়েব হয়ে যায়, যা দেখে অ্যানা অনেক অবাক হয়ে যায়। আর সে ভাবে এতক্ষণ যেটা হয়েছিল এটা কি সত্যি? এর পরের দিন আমরা সুকে অ্যানার জন্য অপেক্ষা করতে দেখি। সকাল 5টা বাজে, অ্যানা তখন ঘুমাচ্ছিল। তাই সু অ্যানাকে কল দিয়ে আসতে বলেছিল, তাই অ্যানা এখানে দৌড়ে চলে আসে। কিন্তু সুযোগ পেতেই অ্যানা এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পরের সিনে অ্যানা যখন ব্রেকফাস্ট করছিল তখন সে সুকে মনে মনে বকা দিতে থাকে, সে এত স্ট্রিক্ট হওয়ার কারণে। তখনই সেখানে সু চলে আসে তার ব্রেকফাস্ট নিয়ে। তখনও সু অ্যানাকে এখান থেকে নিয়ে টানতে টানতে চলে যায় তার লাইব্রেরিতে পড়াশোনার জন্য। কিন্তু অ্যানা এখানেও পড়ে ঘুমাচ্ছিল, তাই এখানে সু তাকে একটা ধমক দেয়। আর অ্যানা বলে, আমার এখানে পানি পিপাসা পেয়েছে। তখনই সে তাকে পানির বোতল দেয়। অ্যানা এখানে ফেঁসে যায়, সে এক টানে এই সবটা পানি খেয়ে ফেলে। আর তখনই সে বলে, আমি ওয়াশরুমে যাব। তখনই সুর আর কোনো কিছু করার ছিল না, আর বলে, যাও, তুমি 5 মিনিটের মধ্যে এখানে চলে আসবে। অ্যানা এখান থেকে চলে গিয়ে আস্তে আস্তে লুকিয়ে পড়ে। আর তখনই সে তার পিছনে সুকে দেখতে পায়। অ্যানা এখানে সুকে দেখতে পেয়ে বলে, আমি ম্যাথ করতে চাই না, আমার ম্যাথ একটুও ভালো লাগে না। আর এটা বলে সু এখান থেকে দৌড়ে গ্রাউন্ডের দিকে চলে যায়। তখনই অ্যানার মোবাইলে একটি মেসেজ আসে, আর তখন দেখে তার বান্ধবী তাকে বলতেছে সে ভালো করে পড়াশোনা করার জন্য। তখনই দেখা যায় পিছন থেকে সু আসে, এসে বলে সে কিছুতেই তাকে এত সহজে ছাড়বে না। তখনই তার সাথে আবার পড়তে চলে যায়। এদিকে সু যখন একটা স্পিরিট ছিল তখনই সে অ্যানা অতীত জানতে পারে। আর এদিকেও অ্যানা পড়তে পড়তে একটা ফর্মুলা মুখস্থ করে ফেলে। এটা যখন অ্যানা বলতে যায় তখনই সু বলে, তোমার চুলগুলো কেটে ফেলা উচিত, কারণ তোমার ব্রেনে হাওয়া বাতাস ঢুকে না। কিন্তু এই ব্যাপারে অ্যানা তখন না করে দেয়। এর পরের দিন অ্যানা লুকিয়ে লুকিয়ে স্কুলে যাচ্ছিল, যাতে সু তাকে দেখতে না পারে। ঠিক সে সময় অ্যানার কাছে জিয়াও চলে আসে। আর জিয়াও বলে, কি হয়েছে তোর, তুই এমন করতেছিস কেন? আর তখনই সু এখানে কল দেয় অ্যানার ফোনে। আর জিয়াও সে ফোনটি পিক করে। তখনই অ্যানা বলে, আপনি যে নাম্বারে ফোন করেছেন নাম্বারটি এখন ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে ফোন দিন, ধন্যবাদ। একথা বলেই অ্যানা ফোনটি কেটে দেয়। একথা শুনে সু তখন বুঝতে পায় অ্যানা তার থেকে বাঁচতে চাইছে। জিয়াও যখন অ্যানার সাথে সময় কাটাচ্ছিল, অ্যানা তখনও লুকিয়ে লুকিয়ে চলতেছিল সুয়ের কাছ থেকে বাঁচার জন্য। কিন্তু দুর্ভাগায় অ্যানা কিছুতেই বাঁচতে পারছে না। সু তখন তার সামনে চলে আসে। এই দেখে অ্যানা উল্টো দিকে আবার দৌড় দিতে থাকে। এদিকে দেখা যায় উপর থেকে একটি টপ এসে পড়ে যায়। তখনই সু দেখে দৌড়ে গিয়ে অ্যানাকে বাঁচায়। আর এটা দেখে অ্যানা খুব অবাক হয়ে যায়, কারণ সে যার থেকে বাঁচতে চাইছিল আজ সেই তাকে প্রাণে বাঁচিয়েছে। যেটা দেখে সে একজন লক্ষ্মী মেয়ের মতো সুয়ের সাথে পড়তে চলে যায়। এর পরের দিন সকালে দেখা যায় যেখানে অ্যানা আর সু গ্রাউন্ডে এসেছিল। তখনই সে অনেক ক্লান্ত হয়ে পড়ে যায়। সু তখন তার সামনে এসে বসে। তখনই অ্যানা তাকে অপলক দৃষ্টিতে দেখে, কারণ সে দেখতে অনেক হ্যান্ডসাম ছিল। কিছুক্ষণ পর তার ক্লাসে একটি পরীক্ষা হয়, আর যেখানে অ্যানা ব্রিলিয়ান্ট স্টুডেন্টের মতো লাস্ট হয়নি, সে একজনের আগে গিয়েছে। এটা দেখে তো অ্যানা অনেক খুশি হয়ে পড়েছে। তার খুশি দেখে কিয়াও বলতেছে, তুমি যদি আরো ভালো করে পড়াশোনা করো তাহলে আরো ভালো রেজাল্ট করবে। একথা বলেই কিয়াও সেখান থেকে চলে যায়। কিয়াও চলে যাওয়ার পরে অ্যানার মোবাইলে একটি ফোন আসে। আর সু তাকে বলে, তুমি লাইব্রেরিতে আসো, আমি তোমার জন্য বসে আছি। সে লাইব্রেরিতে দৌড়ে আসে। এসেই তাদের দেখা হয়ে যায়। আর তখন দেখে সুর পায়ে ধরে একটি মেয়ে বসে আছে। অ্যানা তখন জানতে চায় এ মেয়েটি কে। সু তখন বলে, যাওয়ার সময় সে আমার সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়।
এখন সে বসে আছে আমি তাকে কোলে করে নেওয়া যাওয়ার জন্য। তখনই অ্যানার দুষ্টু মাথায় একটি বুদ্ধি আসে। অ্যানা তখন সেই মেয়েটিকে বলে, সু আমার বয়ফ্রেন্ড হয়। একথা শুনেই এই মেয়েটি এখান থেকে চলে যায়। তখনই সু অ্যানাকে নিয়ে পড়তে চলে যায় আর সে বলে, তুমি একথা কেন বলেছ? তখন অ্যানা বলে, আমি সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য এ কথাটি বলেছি। যা শুনে সু তখন বলে, তুমি জিওমেট্রির ওই ফর্মুলাটা 100 বার লিখো। যা শুনে অ্যানা তখন অবাক হয়ে যায়, কারণ তাকে সাহায্য করার শাস্তি তাকে জিওমেট্রিকের ওই ফর্মুলাটা 100 বার লিখতে দেওয়া হয়েছে। অপরদিকে জিয়াও তার ক্লাসের মধ্যে তার পছন্দের ড্রিঙ্কসটা নিয়ে চলে আসে, কিন্তু সে কিছুতেই তাকে খুঁজে পাচ্ছে না। তখন এখানে কেউ এসে বলে অ্যানা লাইব্রেরিতে আছে। সে কিছু না বলেই এখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই সু অ্যানাকে পড়াচ্ছে আর একের পর এক মেয়ে এসে সুর জন্য লাভ লেটার রেখে যাচ্ছে। এর কিছুক্ষণ পরেই একটি মেয়ে এখানে আসে। তখন সু অ্যানাকে ইশারা করে বলে যে অ্যানা তার গার্লফ্রেন্ড, কিন্তু মেয়েটি কিছুতেই বিশ্বাস করতে চাচ্ছিল না। তখনই সুর সাথে অ্যানাও তাল মেলায়। তখন অ্যানা বলতেছিল সু আমার বয়ফ্রেন্ড। সেই কথা বিশ্বাস করানোর জন্য সু এখানে অ্যানাকে তার কপালে কিস করে। আর তখনই এটা দেখে সে মেয়েটি এখান থেকে চলে যায়। তখনই এই দৃশ্যটা দেখেছিল জিয়াও দূর থেকে এই সবটা দেখতে পায়। তখনই সে রেগে এখানে এসে বলে, সু কি তার বয়ফ্রেন্ড লাগে? তখন সু বলে না, যেসব ফ্যান ফলোয়াররা তাকে ডিস্টার্ব করতেছিল আর অ্যানার পড়ার ক্ষতি হচ্ছিল, এই জন্যই সু এখানে তাকে কিস করে। আর জিয়াও বলে সে যাতে এটা আর দ্বিতীয়বার না করে, এ বলে সে তার ড্রিঙ্কস রেখে এখান থেকে চলে যায়। আর এর সাথেই আমাদের এই এপিসোডটি শেষ হয়। পরবর্তী এপিসোডটি দেখার জন্য আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এই এপিসোডটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দিবেন।